আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব স্বামী কতদিন স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারবে। তো আসুন আমরা জেনে নিই। পবিত্র কোরআনে দাম্পত্য জীবনকে আল্লাহর অনুগ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং মুমিনের উচিত দাম্পত্য জীবনের ব্যাপারে সতর্ক ও যত্নবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ইরশাদ করেছেন, জেনে রাখবে নিশ্চয়ই তোমাদের নারীদের উপর তোমাদের অধিকার রয়েছে, আর তোমাদের উপরও তোমাদের নারীদের অধিকার রয়েছে। পুরুষদেরকে উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা নারীদের কল্যাণময়ী হও। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 3087। স্বামী স্ত্রী সবসময় কাছাকাছি থাকবে, এটাই শরীয়তে কাম্য। তবে যদি কোনো প্রয়োজনে স্বামী দূরে কোথাও যায়, তাহলে 4 মাসের বেশি সময় স্ত্রীর কাছ থেকে দূরে থাকা শরীয়ত সমর্থন করে না। হাদিসে এসেছে, যায়েদ বিন আলমাস রহমতুল্লাহ আলাইহি বলেন, এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খোঁজখবর নেওয়ার জন্য প্রহরী বেশে বের হয়ে গেলেন। এক বাড়ির পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি ঘর থেকে নারী কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলেন। ঘরের ভিতরে এক মহিলা কবিতা আবৃত্তি করছিলেন, যার অর্থ হল রজনী দীর্ঘ হয়েছে এবং তার এক পার্শ্ব কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। এদিকে দীর্ঘদিন যাবৎ আমার প্রেমাস্পদ আমার কাছে নেই যে তার সঙ্গে আমি আমোদ প্রমোদ করব। আল্লাহর শপথ, যদি এক আল্লাহর ভয় না থাকতো তাহলে এ খাটের চারপাশ নড়ে উঠত। যখন ভোর হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করা সেই মহিলাকে ডেকে আনার নির্দেশ দিলেন। মহিলা খলিফার দরবারে এসে উপস্থিত হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি গত রাতে এ জাতীয় কবিতা আবৃত্তি করছিলে? মহিলা বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেন? উত্তরে মহিলা বললেন, দীর্ঘদিন আমার স্বামী জিহাদের ময়দানে রয়েছেন, অথচ এই মুহূর্তে তার নৈকট্য পাওয়া আমার একান্ত কাম্য ছিল। তার বিরহেই আমি এমনটা করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে ওই মহিলার স্বামীকে ফিরে আসার নির্দেশনা দিয়ে শাহী ফরমান পাঠালেন। এরপর তিনি তার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার মেয়ে, নারীরা তাদের স্বামী থেকে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে? প্রজাদের স্বার্থ রক্ষার ইচ্ছা যদি না হতো তবে আমি তোমাকে এই প্রশ্ন করতাম না। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মেয়েরা তাদের স্বামী থেকে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাস পর পর মুজাহিদ বাহিনীকে ফেরত নিয়ে আসতেন এবং নতুন বাহিনী পাঠিয়ে দিতেন। সূত্র মুসান্নাফে আব্দুর রাজ্জাক, 12594 নং হাদিস। তবে কেউ যদি প্রয়োজনে বেশি সময় দূরে থাকতে চায়, তাহলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় এবং এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে দৃঢ় প্রতিজ্ঞা করে এবং বাস্তবেও তেমনটি দেখা যায়, তাহলে স্বামী 4 মাসেরও বেশি সময় দূরে থাকতে পারবে। যদি স্ত্রীর কাছ থেকে দূরে থাকার কারণে স্বামী বা স্ত্রী কোনো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে 4 মাসের কম সময়েও দূরে থাকতে পারবে না। সূত্র সুনানে নাসাই, 3465, ফতোয়ায়ে স্বামী 4/379, ফতোয়ায়ে মাহমুদিয়া 29/48, আহসানুল ফতোয়া 1/400 নং হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শরীয়তের প্রত্যেক নির্দেশনা যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন।